আমি দেবতাদের বস্ত্রগুলো কেচে নিই। ওই গোবিন্দা, ওই আমার মাকে দেখেছি। তোর মা ওই জগৎপুরীতে চলে গেছে। হ্যাঁ, ও মা, ও কাপড় কাচতে গেছে। মা গো, ওই ও মা, তোদেরকে তো ঘাটে আসতে বারণ করেছে। না আমি তোমার সঙ্গে কাপড় কাচতে যাবো। কাপড় কাচতে? হ্যাঁ মা। তুই কাপড় কাচতে পারবি? হ্যাঁ পারি। তোর বয়স হয়েছে, তুই কাপড় কাচবি? না আমি তোমার সঙ্গে কাপড় কাচতে যাবো। আবার তুই কাপড় কাচতে পারবি? হ্যাঁ পারি তো। আচ্ছা, কোনটা কাচবি? ও মা, আমি ওয়াশিং মেশিনে ভালো করে কাপড় কাচতে পারি। ওয়াশিং মেশিন? হ্যাঁ। না ওয়াশিং মেশিন। ওই হলো আর কি। হ্যাঁ, দাও। আমি তো দেখি কাপড় কাচি। ওমা দেখো তুমি কেমন করে কাপড় কেচে, আমি কেমন করে কাপড়। আমি সুবর্ণ বাটাই কাছি। ওটা তোর, ওটা দেবতাদের কাপড়, তুই পা দিয়ে কাপড় কাচ্ছিস? ওমা দেবতাদের কাপড় ওইভাবে কাচতে নেই। এইভাবে না। ওমা হ্যাঁ। তুমি আমাকে নিয়ে না যাবে না কি বলো? তোদেরকে তো ঘাটে আসতে বারণ করেছি। না আমি তোমার সঙ্গে কাপড় কাচতে যাবো। এ তো বলতে জানাই, ভাগ্যিস মা মনসা আমাকে একটা বর দিয়েছিল। জয় মা মনসা, জয় মা মনসা। না না, আমি এবার বস্ত্রগুলো কেচে নিই। না তোকে তো এইভাবে 5 কেজি আটা রুটি করে দিয়ে এলাম, তুই আবার খাবো খাবো না? হ্যাঁ, এটা আমার 2 নম্বর। হ্যাঁ, তো অত বলতাম না, কোন পক্ষের আমার প্রথম পক্ষের একটাই পক্ষ। এখন 3টে পক্ষ জন্মেছে, প্রথম পক্ষ শুক্লা পক্ষ, কৃষ্ণ পক্ষ, আবার দ্বিতীয় পক্ষ। হ্যাঁ বাবা, তোর নাক দিয়ে সবসময় সিগনি জ্বলছে। তোকে আবার এই পাড়ার মেয়ে পছন্দ করেছে? আরে এই ধনা, তোকে এই পাড়ার মেয়ে পছন্দ করেছে? কোনটা? ওইটা? বৌমাটা খুব সুন্দর হয়েছে আমার। ফোন করবে? আচ্ছা, তোদেরকে তো ঘাটে আসতে বারণ করেছি। হ্যাঁ, তুই কাপড় কাচতে পারবি না? দেখেছিস তো তোদের কেমন ঘুম পাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, না কাপড় কাচতে পারবি? তুই চুপ করে দাঁড়া, আমি যেন তোদের বস্ত্রগুলো কেচে নিই। তোর একটা ব্যবস্থা নিতে হবে মনে হয়। চুপচাপ ওখানে বস। তুই কাপড় কাচতে পারবি? দেখি তুই কেমন কাপড় কাচিস, তো দাদা তো একরকম ব্রাহ্মণের কাপড় কাছে দে, কাপড় দে, আমার কাপড়। তোকে মনে হয় দাদার মতনই করতে হবে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। না না, আমি দেবতাদের বস্ত্রগুলো কেচে নিই। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমার ছেলেগুলোকে মেনে রেখেছি, ওদেরকে তুলে নিই। চল চল, বাড়ি ফিরে চল। ও মাসি কেমন গুলো ছিল একটু মালি আর কেমন কি চিন্তা করে বলতে পারে মাসি? আচ্ছা, আগে আমার একটি কথা বলতো, তুই আমাকে মাসি বললি কেন? ও মাসি হ্যাঁ। আমি কেন বলেছি না মাসি? কেন বলেছি? আমার মায়ের নাম কেতো। ও আমার নাম নেতো, সেই মাসি। ওর নেতো কেতো বলে ওই জন্য আমি তোর মাসি। হ্যাঁ মাসি বলেছি। শোন, আমি আমার ছেলেদের কিভাবে মারলাম জানিস? কি করে বলেছি? ওই মা মনসার পরে আমি আমার ছেলেদের মারতেও পারি এবং বাঁচাতেও পারি, কিন্তু অন্য কারো ছেলে মেয়েকে বাঁচাতে পারি না। মাকে যদি মাসি বলে আমাদের কি হবে? তোদের ঠাকুমা হবে। না আমাদের দিদি হবে। দিদি দিদি ওই দিদি আমি না রে ভাই, তোর তো বড় গেছিস, তোকে করে দিতে পারবো? তোর যে অনেক বড় হয়েছিস যে ভাই, তোর আছি মায়ের কি এক অমূল্য সম্পদ। হ্যাঁ ভাই, আমি ভারী হয়ে গেছি, আমার ভাই হালকা আছে। ও তাই নাকি? ওই দিদিদেরকে কোলে নিতে পারবি না। না রে, তুই পড়ে গেছিস, আমি তো কিছু বলে দিতে পারবো না রে। ও তাই নাকি? ও রোগা? আচ্ছা বেশ, তাহলে এক কাজ কর, মায়ের নামে বদনাম করতে লজ্জা
লজ্জা করে যে খেতে দেয় না 5 কিলো আটা দিয়ে তো ওটা হয়। ওই দিদি তুই আমার দিকে ভাই বলে কেন ভাই করবো না? তোর জীবনের সাথে তো এক ভাই বোনের আমি কেন দেবো না? হাজার তারার আলোর মাঝে চোখে তারা তুই সামনে দিয়ে সাজাই তোদের আনা দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখে তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোদের আনা কোথায় রে ভাই সোনা পানি আর তো পানি তোরে ধরো সোনা ভাই কোথায় রে ভাই সোনা পানি এগুলো দেবতাদের বস্তু হ্যাঁ। তুমি এত কাপড় কাছিলে না ওই খাড়াই খানায় নদী চলে দর মাসি এই হতবল বেহুলা তার নয় চলে কেমন করে কাজ করছি অতি দেবতাদের বসন কাজবি হ্যাঁ, মাসি। বেশ তুই এই বসন্ত কাজ মাসি কার বসে মাসি সেটা ভোলা মহাশয়ের বসন তাহলে কি মাসি হ্যাঁ। মাসি এই বছর আমি কাজ মাসি বেশ তাহলে কাছি মাসি কাজ রোশো রোশো বসো মাসি দাও না মাসি কাপড় রোশো রোশো বসো মাসি দাও না মাসি তোকে বাড়ির মধ্যে রেখে দিয়ে আমি দেবতাদের বস্ত্রগুলো দিয়ে আসবো